তৃণমূল নেতা অধীর মাইতির মৃত্যুর পর এখন থমথমে মাঠপুকুর এলাকা। ক্ষোভে ফুঁসছে নিহতের পরিবার। বুধবার সন্ধ্যে 7টা নাগাদ অধীর মাইতির দেহ নিয়ে আসা হয় মাঠপুকুরের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন অধীরের বাড়ির লোক। শোকে বিহ্বল গোটা পাড়া। অধীরের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। দেহ নিয়ে শোক মিছিল বের করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মিছিলে সামিল হয় এলাকাবাসী। এরপর রাত 9টা নাগাদ অধীর মাইতির বাড়ি যান তৃণমূল নেতা মুকুল রায়। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। এদিকে অধীর মাইতির মৃত্যুর পর ক্ষুব্ধ তার পরিবার। তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের গ্রেফতারের দাবিতে তারা সরব। অভিযোগ তুলেছেন পুলিশি নিষ্ক্রিয়তার। মৃতের মেয়ের অভিযোগ, পরিকল্পনা মাফিক হত্যা, না হলে 3 গাড়ি লোক আনতেন না কাউন্সিলর। উনি প্ল্যান করে বাবাকে ডেকে 3 গাড়ি লোক নিয়ে এসে আজকে এরকম ঘটনা হলো। সেই জন্য আমার বাবার যেগুলো চিতা আজকে জ্বলবে, তো কাউন্সিলরও চিতা আমরা জ্বলতে দেখতে চাই। পরিকল্পনা মাফিক না হলে 3 গাড়ি লোক আসবে কি করে? যদি কাউন্সিলর মাপতে আছে তার সঙ্গে 10টা লোককে নিয়ে আসবে, কিন্তু 3টে গাড়ি লোক মানে ভাড়া করে লোকটা উনি নিয়ে আসলো কেন? তাহলে আমরা প্রমাণ দিতে স্পটে দাঁড়িয়ে কেন কিছু করছে না? তার মানে ওসে ঘুষ খেয়েছে আর কাউন্সিলর লালুকারের গ্রেফতার চাই কেন? উনি ওনার জন্য আজকে আমাদের জেঠুর মৃত্যু, ওনার জন্য আজকে আমাদের জেঠু মারা গেল। রাত 9:30 নাগাদ নিমতলা শ্মশানের উদ্দেশ্যে অধীর মাইতির দেহ নিয়ে রওনা দেয় পরিবার। সেখানেই হয় শেষকৃত্য। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।